জি ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ভালো আছি। তো কালকে তো আমাদের বহু প্রতীক্ষিত ডার্ক ওয়ার্ল্ড মুক্তি পাচ্ছে, তো এটা সম্বন্ধে যদি ব্যাক ক্যামেরা দাও। একটু বলেন। সরি, আমার কালকে যেহেতু আপনার ছবি মুক্তি পাচ্ছে, তো এটা সম্পর্কে একটু বলেন। জি, কালকে আমার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড মুক্তি পাচ্ছে। আজকে একদম প্রচার প্রচারণা, সিনেমা রিলিজের আগে প্রচার প্রচারণা একদম শেষ মুহূর্তে আজকে। তো আপনারা তো সবাই জানেন আমার ডার্ক ওয়ার্ল্ডের যে কটা গান রিলিজ হয়েছে, আজকেও একটা গান আমরা রিলিজ হবে কিছুক্ষণ পরে। ওইটা আমাদের টাইটেল সং, একদম বিগ বাজারের টাইটেল সং। আশা করি এই গানটাও মানুষের মাঝে একটা অন্যরকম ফ্লেভার পাবে, তারা অন্যরকম এনজয় করবে তারা এই গানটা। আমি সবসময় চেষ্টা করেছি ভালো মানের গান রাখার জন্য, ভালো মানের ভিডিও কোয়ালিটি রাখার জন্য, ভালো মানের ডিরেক্টর যারা, কোরিওগ্রাফার ডিরেক্টর যারা ড্যান্স ডিরেক্টর তাদের রাখার জন্য। বাংলাদেশে এক নাম্বার কোরিওগ্রাফার বর্তমানে হাবিবুর রহমান হাবিব ভাই আছে, আমি তাকেই কাজ করার চেষ্টা করছি এবং সেই সম্পূর্ণ সিনেমার কাজ করছে খুব ভালোভাবে। ইভেন তার পার্সোনালি সে এনজয় করছে আমার এই মুভিটা, এই যে কাজ করছে এই কাজটা সে নিজেই বলে গেছে মুখ থেকে, মুন্না ভাই আপনার কাজে বা আপনার এই যে একটা ভালো বাজেটের সিনেমায় কাজ করে আমি নিজেকে নিজের ধন্য মনে করছি, সেই বলে গেছে। আর সেও একজন অসংখ্য ভালো মানুষ, বড় ভাইয়া। সে নিজেই প্রশংসা করছেন আমার অনেক ভালো কাজ হয়েছে এই গানে, মানে এই গানের কাজগুলো অনেক ভালো হয়েছে। আচ্ছা, এতগুলো ছবি থাকতে কেন মানুষ ডার্ক ওয়ার্ল্ডটা দেখবে? বিশেষত কি? এটা তো আমি বরাবরই আপনাদের বলে আসছি যে এতগুলো সিনেমার মাঝখানে ডার্ক ওয়ার্ল্ড কেন দেখবে? ডার্ক ওয়ার্ল্ড দেখবে এই কেন যে আমি একজন সাকিবিয়ান ছিলাম এক সময়, আমি একজন সাকিবিয়ান। তো একজন সাকিবিয়ান কেমন সিনেমা বানিয়েছে, সাকিব খানের ভক্ত নায়ক হয়ে কী সিনেমা বানিয়েছে সেজন্য দেখবে। আর এই কারণে দেখবে আমাদের একটা ভালো একটা কনসেপ্ট, ভালো একটা গল্প আছে। মানুষ তো আজকাল গল্পের জন্যই সিনেমাতে যায়, সেই গল্পটা ভালো আছে এই কারণে দেখবে। উপর বাংলা, এপার বাংলার জনপ্রিয় নায়িকার প্রথম সিনেমা কৌশলী মুখার্জির এপার বাংলায় মুক্তি পাচ্ছে, সেই কারণে দেখবে। বাংলাদেশের মোস্ট পপুলার সুপারস্টার ভিলেন মিস্টার সদাগর আছে, সেই কারণে দেখবে। বাংলাদেশের একজন সুদক্ষ অভিনেত্রী দীপক খন্দকার আপু আছে আমার সাথে, সেই কারণে দেখবে। বাংলাদেশের এই মিডিয়াতে বর্তমানে ফিল্ম লাইনে যারা সবচেয়ে ভালো ভিলেন খলনায়ক আছে, শিবেশানু, বদ্দামিঠু, ডন, এরা আছে, তাদের জন্য দেখবে। মোস্তাফিজুর রহমান মানিক এতদিন একজন জানেন আপনারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন ডিরেক্টর, তার জন্য সিনেমাটা দেখবে। এবং আমি মনে করি আমার প্রবাসী ভাইরাই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, যেহেতু আমি প্রবাসের প্রতি আমার একটা টান ভালোবাসা আছে। তারাই এই সিনেমা যদি তাদের ভালো লাগে দেখার পরে তারাই প্রমোশন করবে অবশ্যই। আর প্রবাসী ভাই এই কারণে বলছি, প্রবাসী ভাইরা তো ছুটিতে অনেক লোক বাংলাদেশে আসে, তারা দেখবো না সিনেমাটা, দেখলে তারাই আশা করি তাদের মোবাইল থেকে তারাই প্রমোশন করে যে আমাদের এই সিনেমাটা দেখার দরকার, এই সিনেমাটা, এই বাজেটের সিনেমাটা, আমাদের এই লেভেলের সিনেমাটা, এই গল্পের সিনেমাটার জন্য এটা দেখা দরকার আমাদের। সাকিব খানের ফ্যান আপনি বলছেন, সাকিব খানের তুফান সিনেমার সাথে দাঁড়াতে পারবে কি? গতবারও অনেক সিনেমা দাঁড়াতে পারে নাই, হ্যাঁ, সাকিব খান ভাইয়ের তুফান সিনেমা তো আমিও দোয়া করি সেটা অবশ্যই 100% এটা আমার বিশ্বাস, এটা ব্লকবাস্টার হবে। পাশাপাশি আমি তার পাশে আছি, আমার সিনেমাটাও মানুষ দেখবে আশা করি, এবং আমার সিনেমাটা দেখার পরে সাকিবিয়ান আমার পাশে থাকবে ইনশাল্লাহ। আর অবশ্যই তুফানের পাশাপাশি দিতে পারছি না, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা ঈদে বড় সিনেমার পাশাপাশি আসবো, কারণ আমার সিনেমারও লেভেল অনেক ভালো, আমার সিনেমারও গল্প অনেক ভালো, আমার সিনেমারও বাজেট মানে যেটা দরকার ছিল তার চাইতেও আমি ভালো দিয়ে বাজেট দিয়ে বানাইছি। বাংলাদেশের যে সিনেমা হয় তার চাইতেও আমি ভালো বাজেট দিয়ে বানাইছি। কিন্তু এখন যদি তুফানের কথা, অন্যান্য সিনেমার কথা বলেন, আমি নতুন নায়ক, তো তার সাথে তুলনা দিলে হবে না। আমি আমার মতো বানাইছি, ভাই তো সুপারস্টার, তার মতো থেকে অবশ্যই বানাইছি। কতগুলো হল পেয়েছেন এবার আপনি? আমরা হল লিস্টে এখনো ফাইনালি কনফার্ম করতে পারি নাই, তবে 15-16টা হবে, এটা আজকে রাত্রে আমরা পোস্ট করবো ইনশাল্লাহ, সন্ধ্যা 7টার আগেই ডিক্লারেশন চলে আসবে। শাকিব খানের তুফান ছবি তো অনেক হল আপনি নিয়ে নিয়েছে। হ্যাঁ, তুফান তো 100+, 120-25 পাবেই, এটা তো আমরা আগেই আমরা চিন্তা ভাবনা করে রাখছি। আমাদের জন্য 10-15টাই যথেষ্ট। তারপর সিনেমা ভালো হলে পরের উইক অবশ্যই দেখবে মানুষ। সিনেমা ভালো হলে হল মালিককে নেওয়ার জন্যই পাগলই আসবে সিনেমা নেওয়ার জন্য, এটা তো আমরা সারা জীবনে দেখে আসছি। তো আমাদের জন্য 10-12টাই আলহামদুলিল্লাহ অনেক কিছু। আচ্ছা মুন্না ভাই, আপনার সিনেপ্লেক্সে কোন সিনেপ্লেক্সে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে? আপনি ঢাকার ভিতরে যদি বলেন যমুনা ব্লকবাস্টারে অলরেডি আজকে 3টা বাজে টিকিট কাটতে পারবো। আর স্টার সিনেপ্লেক্সে আলহামদুলিল্লাহ অলরেডি দেখছি হাউসফুল। অলরেডি আপনারা দেখছেন কিনা? অলরেডি 200 টিকিট কাটা হয়ে গেছে দেখলাম। তো আলহামদুলিল্লাহ মানে হ্যাপি লাগতেছে যে আমার টিকিট মানুষ 200 টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমরা দেখছি। তো যারা টিকিট না নিছেন এখনো, তারা স্টার সিনেপ্লেক্সে অলরেডি টিকিট অনলাইনে বুকিং চলতেছে।
এই ঈদে ভরপুর একটা যদি একটা ভালো একটা সিনেমা দেখতে চান, আপনারা যাদের সাউথ ইন্ডিয়ান হলিউড বলিউডের সিনেমা দেখার যাদের অভ্যাস মোবাইলে, তারা আমাদের বাংলাদেশে বসে আমাদের সিনেমাটা দেখবেন, ওই ফিল এবার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। মুভি এই প্রথম বাংলাদেশে আমার মনে হয় যে মুক্তি পাচ্ছে, সেটা আপনার সাথে তার অভিনয় সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, দিদি ভালো মনের মানুষ, একজন সম্মানিত মানুষ, আর দিদি খুবই ভালো। আমি নতুন, আমাকে অনেক হেল্প করছে। সে একজন ভালো অভিনেত্রী দেখি, আমাকে হেল্প করছে, ভালো মনের মানুষ দেখি। দিদি আমাদের এখনো প্রচার প্রচারণা কোনো অংশগ্রহণ নিতে পারে না বাংলাদেশে, তো আশা করি দিদি 2-3 দিনের ভিতরে বাংলাদেশে চলে আসবে। চলে আসলে তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে হল ভিজিট করবো, কথা বলবো। আচ্ছা মুন্না ভাই, শাকিব খানের যে ফ্যান আছে, বাঘা বাঘা ফ্যান, তারপরে অনেক ভক্ত আছে, তারা তুফান তো অবশ্যই দেখবে, তুফান দেখবে এবং তাদেরকে আপনি কি ডাক কল দেখার আমন্ত্রণ জানাবেন কি না? এটা তো সাকিবিয়ানরাই ডার্ক কল হিট করবে, কারণ ডার্ক কলটা সাকিবিয়ানদের জন্যই বানাইছি আমি। তো এটা তো আমি আগেও বলছি, এখনো বলছি, তাদের সবাইকে তো অবশ্যই আমাদের, তারা দেখবে, তাদের আমাদের জানা, যেহেতু আমি একজন সাকিবিয়ান, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তারা দেখবে আমার ডার্ক কল। আপনি বলছিলেন যে প্রবাসী নিয়ে একটা টান আছে আপনার, তো তাদের পরিবার তো অবশ্যই বাংলাদেশে আছে, প্রত্যেকটা প্রবাসী। তো আপনার কাছে কোনো মেসেজ আছে যে আপনি প্রবাসী হয়ে তাদের পরিবারের প্রতি অনুরোধ রাখবেন হ্যাঁ, দেখার জন্য? আমি একজন প্রবাসী, আমি লাইক 15 ইয়ার্স আমি প্রবাসী আছি বর্তমানে। তো সব প্রবাসী ফ্যামিলিদেরকে বলবো, আমি নিজেও একজন প্রবাসী। প্রবাস থেকে আমার বাংলাদেশে কোনো বিজনেস নেই, প্রবাস থেকে টাকা কষ্ট করে উপার্জন করে আপনাদের জন্য একটা ভালো সিনেমা বানিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে আইসা সিনেমাটা দেখবেন, দেখার পরে আপনাদের হাতে মোবাইল আছে, আপনারাই প্রমোশন করবেন। যদি ভালো হয় তাও বলবেন, যদি খারাপ হয় তাও বলবেন, কোনো সমস্যা নেই। যদি খারাপ হয় আমি সেখান থেকে শিক্ষা নেব, যদি ভালো হয় আমি সেখান থেকেও আরও শিক্ষা নেব। পয়সা উসুল কি হবে, কি মনে হয়? 100% পয়সা উসুল হবে, আর সেটা তো দর্শকই বলবে কালকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি টুমরো। ভাই, যেহেতু অভিনয় করেছেন, অভিনয় কৌশালী মুখার্জির সাথে এমন কোনো রোমান্টিক কোনো সিন আছে যেটা আপনার খুব মনে পড়তেছে? রোমান্টিক সিন দিদির সাথে মাঝে মাঝে আমি হিন্দিতে কথা বলতাম। তো কোনো এক সময় দিদিকে মনে হইতো হাই মনে হয় বলিউডের নায়িকা, তার সাথে আমি হিন্দিতেই কথা বলি, বিকজ আমি হিন্দিতে অনেক পারফেক্ট। ঠিক আছে, কারণ আমি অনেকদিন ধরে প্রবাসে থাকি, হিন্দি, ইংলিশ, বাংলা, এগুলো অনেক ল্যাঙ্গুয়েজই আমার জানা আছে। সো এটাই ভালো লাগতো। আচ্ছা, যে কোনো সিনেমার জন্য গান ইম্পর্টেন্ট, তো ডার্ক ওয়ার্ল্ডে এমন কোনো চমক কি আছে গানের? কেন আপনি দেখেন না মঙ্গলমত গান মিলিয়ন ভিউজ হয়েছে? দেখেন না মঙ্গলমত গানে কি আসিফের গান কি সারা পড়ছে, কি মানুষ সব দিকে তামিলের মতো দেখতে, আইরে কি দেখলাম এটা। তো দেখেন না, এখনই যাই ইউটিউবে সার্চ দেন মঙ্গলমত গানের নাম, আসিফ ভাইয়ের মঙ্গলমত, মুন্না খান মাল্টিমিডিয়াতে আছে, এখনই সার্চ দিয়ে দেখতে পারেন। মুভিটা একটা ক্রাইম, একটা অ্যাকশন মুভি না, আমাদের এটা অ্যাকশন মুভি না, আমাদের গল্পের প্রয়োজনে যেখানে অ্যাকশনটা দরকার হয়েছে আমরা সেখানে